গাজীপুরের কাশিমপুরে বাঘবাড়িতে প্রকাশ্য দিবালোকে প্রাইভেট কার ভাঙচুরের ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। থানায় অভিযোগ সুষ্ঠু তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে কাশিমপুর নরসিংহপুর আঞ্চলিক সড়ক বাড়াবাড়িতে রেজা ফ্যাশনস সংলগ্ন বারেক মিয়ার সমিলের সম্মুখ সড়কে কালো রঙের একটি প্রাইভেট ভাঙচুর করে স্থানীয় শিহাদ উদ্দিন চৌধুরী সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জন যুবকের একটি দল। প্রাইভেট কার চালক সাজিম জানান, ওই পথে যাত্রাকালে হঠাৎ করে একটি মেয়ে তার গাড়িতে ইট ছুড়ে মারে। গাড়ি ব্রেক করলে পাশেই ওত পেতে থাকা অভিযুক্ত শিহাদ সহ সঙ্গীয় আরও 10 থেকে 12 জন যুবকের একটি দল কোনো কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রে সজ্জিত এবং হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলো পাথারে পিটিয়ে গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন। ওই সময় সড়কে থাকা পথচারীরা দূরে বসে তাকিয়ে দেখছিলেন। অভিযুক্তদের হাতে দেশীয় অস্ত্র থাকার কারণে কেউই বাধা দিতে পারেননি। এছাড়াও গাড়ির চালককে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানান ভুক্তভোগী সাজিম। এদিকে প্রাইভেট কার ভাঙচুরের ঘটনায় কাশিমপুর থানায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিমপুর থানার উপপরিদর্শক মঞ্জুরুল আলম সহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। 11:30টার দিকে সুরাবাড়ি যাইতেছিলাম একটু, তখন এই জায়গায় আসার পরে বাগবাড়ি একটা পিচ্ছি বাচ্চা গাড়ির ভিতরে ঢিলা দেয়। তারপরে আমি গাড়ি সাইড করার সাথে সাথে বাগবাড়ির শিয়াব তার সাথে আরো 10-15 জন লোক দিয়ে দেশি অস্ত্র ও পিস্তল থেকে গাড়ি আমার কাছ থেকে নিয়ে যায়। তো তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয় ও গাড়ি তারা ভাঙচুর করে। তাদের সাথে পিস্তল ছিল, তারপরে সুইচ গিয়ার ছিল, চাকু ছিল।